সজীব অজের জয়, আপাদমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসাবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্যপত্রে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করে নাই। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীব অজের জয়ের নানা জোচ্চুরি, কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব অজের জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। জয় এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল ও মিডিয়ায় দেখিয়ে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইনক এর স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটের 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানিরই নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকেই কোম্পানিটি জয়ের ভার্জিনিয়ার 3817 ফল চার্চ এলাকার বেল ম্যানরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসে। আমাদের অনুসন্ধানী টিম দেখতে পায় এই ঠিকানার শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকর ভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের ডালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নম্বর ঠিকানায় নোভাবিডি ইন্টারন্যাশনাল নামে আরেকটি কোম্পানি চালু করে জয়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুব ইউ রহমান। 2008 মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লু রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করে জয়। এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়ার গ্রেট ফলসের স্প্রিং বিল রোডের 619 নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S26970778। এই কোম্পানিটির মাধ্যমেই মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে $52 মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক এলাহি ও জয় দুজনেই মিলেই $5 মিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়া SIM গ্লোবাল সার্ভিসেস কোম্পানিটির DUNS নাম্বার 198206117, যা মার্টিন স্ট্রিটের 4823 বাড়িটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমেই তার অবৈধ VOIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্য হিসাবে পেয়েছে সজীব অজের জয়। স্পেস এক্স, স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও BTRCর যৌথ এই প্রজেক্টে একটি PR কোম্পানির মাধ্যমে জয় এই টাকা গ্রহণ করেছে। এমনকি এই অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজীব অজের জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয়ের শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য খুঁজে পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, VOIP খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রীর তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসাবে 5 বছর 96 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ $14 মিলিয়ন বা 120 কোটি 40 লক্ষ টাকা, আন্তর্জাতিক দর মূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার ঢাকা পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতু এখন খরচ বেড়ে দাঁড়িয়েছে 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে $8 মিলিয়ন বা 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়।
জয়ের এ সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতিমধ্যেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে। ফিলিপাইনের ব্লু রিবন কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 মিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছে তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্য কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই এই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো। পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে হাসিনা সরকার নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তে। ফলে বাংলাদেশের জনগণের এ টাকা আর বাংলাদেশ ফেরত আসেনি। বাংলাদেশের এই রহস্যজনক ভূমিকায় বিস্ময় প্রকাশ করে তদন্ত শুনানির শেষ দিন 19 মে 2016 সালে প্রভিন্স সিনেটর জন স্পুঞ্জ অ্যান্ড্রে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসিডারের উদ্দেশ্যে বলেন, This problem, Mr. Ambassador, started in your country. Your system was hacked by some people, and as a consequence, money of your government, of your nation, deposited abroad had been targeted, and it lost some funds that were moved from New York to this country now. To some extent, that event, which started in Bangladesh, damaged the image and reputation of our financial system. তিনি প্রশ্ন রাখেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কি অ্যাকশন নিয়েছে? My question is, may we know, and if you could share with us, what actions did Bangladesh government do to do its part to unravel this event in your country? লজ্জিত মুখে অ্যাম্বাসিডর বলেন, বাংলাদেশের পক্ষে অপরাধী শনাক্ত করা সম্ভব নয়, তবে আমাদের গভর্নর ও ডেপুটি গভর্নর পদত্যাগ করেছে। But unfortunately, none in Bangladesh has been able to. We have been able to find out who is the culprit over there. Except that our governor and our deputy governors they resigned. They resigned. এছাড়াও সুইস ব্যাংকে জয়ের রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেজ এ তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিলেন। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেইলে উইলিয়াম গোমেজ বলেন, ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউ আর চোর। নো, ইউ আর ডাকাত। লাইক মাদার লাইক সন, দ্য সেম ক্যান বি সেড ফর ইউর মাদার। লাইক ফাদার লাইক ডটার।